তাই খাম থেকে ছবিটা বের করে দেখতেই চোখগুলো কপালে উঠে গেল, কারণ মেয়েটা আর কেউ না, সিনথিয়ার ছবি। বুঝতে আর বাকি রইল না, আমার এমন আচরণের পেছনে ওর হাত আছে। যাক, তার মানে বিয়ের আগে ওর কল আসবেই। এসব চিন্তা ভাবতে গিয়ে মার্কেট করে আসলাম। রাতে ফোন টিপতেছিলাম, তখন ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আন্নুর নাম্বার। তবে বুঝে গেলাম এটা সিনথিয়ার ফোন। তাই মনে মনে ভাবলাম, রাখো সিনথিয়া, তোমার একটু মজা নেওয়া যাক। এসব ভেবে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? আমাকে চিনিস না নাকি চিনেও ভাব নিচ্ছিস? সরি আন্টি, আপনার পরিচয় না দিলে চিনব কিভাবে? কি? আমি আন্টি? আরে পরিচয় না দিলে কিভাবে বুঝবো আপনি আন্টি নাকি দাদুর বয়সের মহিলা? এবার সিনথিয়ার আর কিছু না বলে রেগে ফোনটা কেটে দিল। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল উঠে নামাজ শেষ করে বাহির আসতে দেখলাম সবাই মিলে বিয়ের আয়োজন শুরু করেছে। আর কালকে নাকি গায়ে হলুদ, তাই সবাই নিজের মতো ব্যস্ত, আর আমিও নিজের মতো ব্যস্ত। এভাবেই কেটে গেল দুদিন, আর বিকেলে বিয়েটাও হয়ে গেল। সিনথিয়াকে নিয়ে বাসে চলে এলাম। তারপর আমি আবার আমার মতো বিজি হয়ে গেলাম। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ের সাথে গল্প করতে লাগলাম। এমন সময় আব্বু আম্মু এসে আমার পাশে বসলো। আমার কিছুটা সন্দেহ হলো, তাই জিজ্ঞেস করলাম, কি হলো, হঠাৎ দুজন একসাথে এসে আমার পাশে বসলে? রুমে যে বৌমা একা একা বসে আছে, অত ভয়ও লাগতে পারে। তুই রুমে না গিয়ে এখানে কি করছিস? প্রথমত সিনথিয়া ভয় পাওয়ার মেয়ে না, উল্টো করে দেখলে শয়তান ভয় পাবে। আর দেখতেছো না ভাইয়ের সাথে গল্প করছি। রাজ, যা রুমে চলে যা। ওকে বলি সেখান থেকে রুমের কাছে চলে আসলাম। ভেতরে ঢুকে দরজা লাগাতে দিয়ে দেখি সিনথিয়া উঠে আমার কাছে আসলো। এসে পায়ে সালাম করলো। কিছুটা অবাক হলাম, এমন ভদ্র মেয়ে সিনথিয়া। যাক, এখন একটু মজা নেওয়া যাক ওর সাথে। তাই সিনথিয়ার ঘুমটাটা তুললাম। সিনথিয়া হালকা ভয় পেয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে ভয় পেলে কেন? তুমি এখানে কেন? এখানে তো আমার বউ থাকার কথা। এবার রাগে সিনথিয়ার মুখ লাল হয়ে গেছে। রাগে লোক দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তাই আবার আমি জিজ্ঞেস করলাম, কি হলো বলেন, আমার বউ কোথায়? তোর বউরে চিবিয়ে খেয়ে ফেলেছি, এবার তোকে খাবো। ইস, আমার বউটা না জানি কত ভালো ছিল, আরে রাক্ষসীটা খেয়ে ফেললো। ওই চুপ করবি, না হলে আমার কিন্তু আবার রাগ উঠছে, বলে দিলাম। চুপ করে গিয়ে খাটে এসে শুয়ে গেলাম। শুয়ে ভাবছি কি করব এখন। ধুর, যা করার সিনথিয়া নিজেই করবে, আমি শুয়ে ঘুমাই। কিছুক্ষণ পর হঠাৎ সিনথিয়া বালিশ দিয়ে মারতে লাগলো। তাই উঠে বসলাম। কি হলো, মারছো কেন? তুই ঘুমাচ্ছিস, আমি কি একলা ঘরে বসে মশা মারবো নাকি? তোকে মশা মারতে কে বলছি? ফ্রেশ হয়ে এসে ঘুমা। আজকে তুইও ঘুমাতে পারবি না, আর আমিও ঘুমাবো না। সারা রাত দুজনে গল্প করব। দেখ, সারাদিন এমনিতেই অনেক ধকল গেছে, তাই প্লিজ একটু ঘুমাতে দে, কালকে গল্প করব। সরি, পারবো না। আর তুই ফ্রেশ না হয়ে খাটে শুয়েছিস কেন? এমনি। যা তুই গিয়ে ফ্রেশ হয়ে, তারপর আমি ফ্রেশ হতে যাব। কিন্তু কোনো কথা না বলে চলে গেল ফ্রেশ হতে। তারপর আমি শুয়ে থাকা থেকে উঠে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর সিনথিয়া বেরিয়ে আসলো। তারপর আমি গেলাম ফ্রেশ হতে। মুখে পানি দিয়ে আয়নাতে চোখ পড়তেই আয়নার কোনায় একটা কাগজ হাতে নিয়ে দেখি লেখা আছে, ফ্রেশ হয়ে বাইরে আয়, তোকে মজা দেখাবো আজকে। বুঝতে বাকি রইল না, এটা সিনথিয়ার কাজ। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি সিনথিয়া বসে আছে খাটে। আমি বাইরে আসতেই আমার কাছে আসতে লাগলো। মারবে মনে করে আমি পিছপা হতে লাগলাম। তখনই সিনথিয়া বলে উঠলো, কি রে, ভয় পাচ্ছিস নাকি? কিছুটা। তুই না একজন সোলজার, আর সোলজার যে ভয় পায় তা আজ প্রথম শুনলাম। এমন বন্ধ একটা করে শুধু সোলজার না, শয়তানও ভয় পায়, বুঝলি? কেন, আমি তোকে খেয়ে ফেলবো? কি জানি, বলতে না বলতেই দেয়ালে পিঠ ঠেকে গেল। এই প্রথম বুঝলাম জীবনে কতটা ভয়াবহ পরিস্থিতি হলে দেয়ালে পিঠ ঠেকে যায়। আর এদিকে সিনথিয়া কেমন যেন একটা লুক নিয়ে আমার কাছে এসে গেল। আমাদের মাঝে দূরত্ব বা গ্যাপ আছে কি না বলতে পারবো না, তবে সিনথিয়ার গরম নিঃশ্বাস আমার গলায় পড়তেছিল।
তারপর হঠাৎ সিনথিয়া আমাকে কলার ধরে দেয়ালে ঠেকিয়ে ঘুরিয়ে খাটের কাছে এনে ধাক্কা মেরে খাটে ফেলে দিল। তাই জিজ্ঞেস করলাম, কি হলো, খাটে ফেললি কেন? ফিল্মে দেখিস না? বলেই আমার ঠোঁটজোর উপরে হামলা করলো। তারপর কি হলো তা বুঝতেই পারছেন। কিছুক্ষণ পর সিনথিয়া আমার বুকে শুয়ে আছে। রাজ, তোকে একটা কথা বলি। বলো। আমি জানি তুই দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছিস, আর তুই চাস না যে কেউ তোর জীবনে আসুক, কিন্তু জানিস রাজ, আমি তোকে না অনেক ভালোবাসি। আমি এটা জানি। শোন না রাজ, আমরা দুজন যতদিন বাঁচি দুজন দুজনকে ভালোবাসবো। আমি কোনো কারণে মারা যাই বা তুই দেশের জন্য শহীদ হয়ে যাস, এটা বড় কথা না। যতদিন বেঁচে আছি দুজন দুজনকে ভালোবাসবো। তারপর বাকি জীবনটা স্মৃতি নিয়ে কাটাবি, কেমন? ওকে। বলে সিনথিয়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম, আর সিনথিয়াও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে গেল। ঘুমটা একটু হালকা চোখে লেগে আসতেই সিনথিয়া আবার ডাক দিল। ঘুম গেল চরক গাছে। কি হলো, ডাকছিলে কেন? আমার ঘুম আসছে না কেন? তোর ঘুম কেন আসছে না আমি কিভাবে বলবো? থাক, ঘুমাতে হবে না, একটু পরে আজানের সময় হয়ে যাবে। তার চেয়ে ভালো তুই আমাকে আদর কর একটু। ওই চুপচাপ ঘুমা। ব্যাস, ম্যাডাম অভিমান করে ফেলল, আর আমার বুক থেকে নেমে বালিশে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ সিনথিয়াকে হালকা করে টোকা দিলাম। কোনো সারা শব্দ নেই। পাগলিটা অভিমান করছে অনেক বেশি বুঝলাম। তাই সোজা গিয়ে জড়িয়ে ধরলাম সিনথিয়াকে। তারপর আমার দিকে ফিরে নিলাম। কি হলো, রাগ করছিলি? না, আমি কে তোর যে আমি তোর উপর রাগ করব? থাক, এখন ভাবনা দেখিয়ে এদিকে আয়। ব্যাস, সিনথিয়া জড়িয়ে ধরলো আমাকে। তারপর বাংলা সিনেমার মতো হারিয়ে গেলাম রূপকথার জগতে।